গঙ্গার পরীক্ষা ভেস্তে দেওয়ার পরিকল্পনা করায় বাড়ি এসে অহনাকে উচিত শিক্ষা দিল অর্জুন। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে গঙ্গা পরীক্ষার হলে। তখন স্যার আসলে গঙ্গাকে বলে এডমিট কার্ড। তখন গঙ্গা ব্যাগের মধ্যে এডমিট কার্ড খুঁজতে থাকে, কিন্তু কোথাও পায় না। তখন গঙ্গা বলে, স্যার ব্যাগের মধ্যেই তো এডমিট কার্ডটা রেখেছিলাম, কিন্তু খুঁজে পাচ্ছি না। তখন স্যার বলে, ভালো করে খুঁজে দেখো, না হলে বাইরে গিয়ে খোঁজো। এখানে তো আরো ছেলে মেয়ে আছে, ওদেরও তো পরীক্ষা শুরু হয়ে যাবে, তখন ওদের সমস্যা হবে। তুমি যার সঙ্গে এসেছিলে তার কাছে নাকি দেখে এসো। তখন গঙ্গা বলে, আমি তো গাড়ি করে এসেছি, সেখানে এডমিট কার্ডটা আছে নাকি জানি না, স্যার দেখুন না, আমার তো খাতায় নাম আছে। তখন স্যার বলে, দেখো আমাদের সময় নষ্ট করবে না, যাও, তুমি এডমিট কার্ড ছাড়া কিছুতেই পরীক্ষার হলে বসতে পারবে না। তখন তো গঙ্গা চিন্তায় পড়ে যায়, গঙ্গা কি করবে। তখন স্যার বলে, তাড়াতাড়ি গিয়ে এডমিট কার্ড নিয়ে এসো, যাও, পরীক্ষা দিতে হলে এডমিট কার্ড তোমাকে আনতেই হবে। তখনই গঙ্গা বলে, এটা তুমি আমার সঙ্গে কি করলে? আমি কি এত কষ্ট করেও পরীক্ষাটা দিতে পারবো না তাহলে? এই বলে গঙ্গা কান্নায় ভেঙে পড়ে আর বলে, আমার তো মনে আছে আমি এডমিট কার্ডটা আমার ব্যাগের মধ্যে রেখেছিলাম। তখন বাইরে এসেই উদয়নকে খুঁজতে থাকে গঙ্গা, কিন্তু উদয়নকে খুঁজে পায় না। তখন গঙ্গা কাঁদতে থাকে আর বলে, আমার আর পরীক্ষা দেওয়া হলো না। মেটে গঙ্গার সবাই আমাকে নিয়ে কত আশা করেছিল, আমি কি তাহলে তাদের স্বপ্ন পূরণ করতে পারবো না? ওইদিকে উদয়ন গিয়ে চা খাচ্ছিল। তখনই পরীক্ষার হলের সামনে থাকা সব অভিভাবকরা গঙ্গাকে ঘিরে ধরে আর বলে, কি হয়েছে, তোমার বর্দা কোথায়? তখনই উদয়ন আসে আর এসেই বলে, কি হয়েছে গঙ্গা, কি হয়েছে? তখন গঙ্গা বলে, বর্দা তুমি কোথায় চলে গিয়েছিলে বর্দা? আমি তো পরীক্ষা দিতে পারলাম না গো। তখন উদয়ন বলে, কেন, কি হয়েছে? তখন গঙ্গা বলে, আমি তো এডমিট কার্ডটা আমার ব্যাগের মধ্যে রেখেছিলাম, কিন্তু এখন তো এডমিট কার্ডটা কোথাও খুঁজে পাচ্ছি না গো, কোথাও না। তখনই উদয়ন বলে, আচ্ছা গঙ্গা, এমনও তো হতে পারে যে এডমিট কার্ডটা রাখার পরে তুমি একটু আগে কোথাও রেখেছিলে। তখন গঙ্গা বলে, না। তারপর উদয়ন উপালিকে ফোন করে আর উপালি গঙ্গার পুরো ঘর তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু কোথাও এডমিট কার্ডটা খুঁজে পায় না। ওদিকে গঙ্গার কান্না তো থামছেই না। তখন উপালি বলে, না রে বর্দা, কোথাও তো দেখছি না আমি এডমিট কার্ডটা, কোথায় রেখেছে বলতো? তখনই শালমণি উপালিকে এডমিট কার্ড খুঁজতে দেখে খুশি হয়ে যায়। তারপরে দেখা যাবে উপালি তন্ন তন্ন করে সারা ঘরে এডমিট কার্ডটা খুঁজছে। তখন শালমণি এসে বলে, কি খুঁজছো বলো তো? তখন উপালি বলে, বড় বৌদি, গঙ্গার এডমিট কার্ডটা খুঁজছি, ও খুঁজে পাচ্ছে না। তখন শালমণি বলে, আসলে সবাইকে দিয়ে কি আর সব কাজ হয় নাকি? এই গঙ্গা দেবে পরীক্ষা, ওই এডমিট কার্ডটা হয়তো বা কোনো কিছু করে ফেলেছে। তখন উপালি বলে, শোনো বড় বৌদি, ভালো কথা না বলতে পারলে না চুপ করে থাকো। তখনই শালমণি মনে মনে হাসে আর মনে মনে বলে, আমি তো আগে থেকেই গঙ্গার এডমিট কার্ডটা সরিয়ে দিয়েছিলাম, কারণ গঙ্গা যাতে পরীক্ষা দিতে না পারে। তখন এই কথা ভেবেই মনে করতে থাকে যে গঙ্গার এডমিট কার্ডটা তো পুড়িয়ে দিয়েছে। আর অহনাকে ফোন করে বলেছিল, অহনা তুমি যেরকম ভাবে বলেছো না, ওরকম ভাবেই ঠিক হয়েছে। অন্যদিকে উদয়ন গঙ্গাকে নিয়ে প্রিন্সিপালের কাছে আসে আর এসে বলে, স্যার আসলে ওই পরীক্ষার্থী, কিন্তু ওর এডমিট কার্ডটা না কোথাও খুঁজে পাচ্ছে না, ব্যাগের মধ্যেই রেখেছিল। এখন আপনি যদি একটু ওকে পরীক্ষাটা দেওয়ার পারমিশন দিতেন। তখন স্যার বলে, শুনুন, আজকালকার ছেলে মেয়েরা কোনো কিছুকে না সিরিয়াসলি নেয় না, না হলে কি এডমিট কার্ড এভাবে হারিয়ে ফেলতো নাকি? বেরিয়ে যান আপনারা এখান থেকে। তখনই গঙ্গা স্যারের পা ধরে আর বলে, স্যার আমাকে এবারের মতো ক্ষমা করে দিন, আমাকে এবার পরীক্ষাটা দিতে দিন, না হলে যে অনেক বড় সর্বনাশ হয়ে যাবে, আমি একজনের মান সম্মান রাখতে পারবো না। তখন স্যার বলে, যাও এখান থেকে, বেরিয়ে যাও। কান্নাকাটি করছে। এত পরীক্ষা দেওয়ার শখ থাকলে তো এডমিট কার্ড নিজেই রাখতে। তারপরে উদয়ন গঙ্গাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। আর তখনই অর্জুন এসে বলে, গঙ্গা। তখন তো অর্জুনকে দেখেই গঙ্গা পুরো চমকে যায় আর বলে, স্যার আপনি? তখনই অর্জুন বলে, হ্যাঁ চলো, আমি তো আগেই জানতাম যে এরকম একটা কিছু হতে পারে, তাই আমি সেই এডমিট কার্ডের ফটোকপি করে রেখেছিলাম, যাতে কোনো সমস্যা হলে এটা দিয়ে কাজ চালাতে পারি। আজকের মতো এটা দিয়ে কাজ চালাতে হবে, চলো ভিতরে চলো। তারপরে হেডমাস্টারের কাছে আর গিয়ে বলে, স্যার এটা হলো এডমিট কার্ডের ওর ফটোকপি। তখনই স্যার বলে, এটা দিয়ে হবে না, যান অরিজিনালটা নিয়ে আসুন। শুনুন, আপনারা যদি এখন এখান থেকে না যান না, তাহলে কিন্তু সমস্যায় পড়বেন, আমার এইভাবে সময় নষ্ট করবেন না। তখন অর্জুন বলে, না, এটা দিয়ে পরীক্ষা হবে, কারণ আমি গঙ্গার হাজবেন্ড এসিপি অর্জুন, তাই আমি এটাকে সত্যায়ন করে দিচ্ছি। তখনই অর্জুন নিজের সিলটা মেরেই সই করে দেয়, গঙ্গাকে বলে, সই করো। তারপরে স্যারকে দিয়ে বলে, এখনো পরীক্ষা দিতে পারবে তো? তখন স্যার বলে, হ্যাঁ হ্যাঁ, এখন পরীক্ষা দিতে পারবে। তখন অর্জুন বলে, আমি কালকের মধ্যে আরেকটা নতুন এডমিট কার্ড আনার ব্যবস্থা করছি। তারপর অর্জুন বলে, যাও গিয়ে পরীক্ষাটা দিয়ে দাও। তখনই গঙ্গা বলে, স্যার আমি পারবো তো? আমারও খুব ভয় করছে। তখন অর্জুন বলে, পারবে। তারপরে গঙ্গা চলে গেলেই এদিকে উদয়ন অর্জুনকে জড়িয়ে ধরে আর বলে, এই না হলে আমার ভাই, সত্যি আমার না খুব গর্ব হচ্ছে তোকে নিয়ে। তারপরে দেখা যাবে গঙ্গা
পরীক্ষা দিয়ে বেরিয়ে এসেই উদয়নকে খুঁজতে থাকে আর বলে দাদা কোথায় চলে গেল, আমার মোবাইলটাও তো দাদার কাছে। তখনই গঙ্গার সামনে অর্জুন মোবাইলটা ধরে। তখন গঙ্গা অর্জুনকে বলে স্যার আপনি? তখন অর্জুন বলে হ্যাঁ, কাউকে না কাউকে তো থাকতেই হবে, সেজন্য আমিই রয়ে গেলাম। আর তাছাড়া গঙ্গা আবার কখন কি করবে তার তো কোনো ঠিক নেই, তাই না? এডমিট কার্ডটাই হারিয়ে ফেললে। তখন গঙ্গা বলে স্যার, এডমিট কার্ডটা কি আর আমি হারিয়েছি? আমার স্পষ্ট মনে আছে ব্যাগের মধ্যে আমি এডমিট কার্ডটা রেখেছিলাম। আর গঙ্গার তো সব কিছুতেই বাধা পড়ে, না হলে সেদিন পরীক্ষা দিতে যাওয়ার সময়ও বাধা, আবার যেদিন সাঁতার প্রতিযোগিতা সেদিনও বাধা, একটার পর একটা তো আমার সঙ্গে হয়েই চলেছে। তাহলে আমি কি করব বলুন তো? তখনই অর্জুনের মাথায় সবটা ভালো করে ঢুকে যায়। তারপর দেখা যাবে বাড়িতে আসে গঙ্গাকে নিয়ে। এদিকে অহনা আর শালমণি বসে বসে লুডো খেলছিল। তখন গঙ্গা আসলে উপালি বলে গঙ্গা তোমার পরীক্ষা ঠিক করে হয়েছে তো? আমি তো কতক্ষণ বড়দাকে কতক্ষণ ছোটদাকে ফোন করছিলাম। তখনই গঙ্গা বলে হ্যাঁ গো, পরীক্ষা দিতে পেরেছি আমি। তখন তো অহনা শুনে চমকে যায়। তখন গঙ্গা বলে আমাকে তো স্যার গিয়ে জেরক্স কপিটা দেখালো, তারপরেই পরীক্ষা দিতে দিল, না হলে তো আমি পরীক্ষাই দিতে পারতাম না। তখন শালমণি একদম মনে মনে চমকে যায়। তারপর দেখা যাবে বড়দা এসে সবটা খুলে বলে। ওদিকে গঙ্গাও। তখন অর্জুন বলে হ্যাঁ, গঙ্গার সঙ্গে যা হচ্ছে, বারবার করে যদি অরিজিনালটা বেরও করি, কিন্তু বাড়ি থেকে যদি এইভাবে কাগজপত্রগুলো উধাও হয়ে যায়, তাহলে তো সমস্যা। তখনই অহনা শালমনির কাছে যায় আর গিয়ে অর্জুন বলে আচ্ছা বড় বৌদি আর অহনা, তোমরা কি এই ব্যাপারে কিছু জানো? তখনই অহনা আর শালমনি ভয় পায়। তখন অহনা বলে অর্জুন, তুমি কি আমাদের বলছো? তখন গঙ্গা বলে হ্যাঁ, এরাই তো সবাই জানে। তারপরে গঙ্গা আবারও চুপ করে থাকে। অর্জুন বলে আমি কথা বলছি তো। তখন অর্জুন বলে আচ্ছা, তোমরা কিছু জানো না তাই তো? না, বারবার গঙ্গার সঙ্গে যা হচ্ছে তাতে তো তোমরা কিছু জানতেই পারো, সেই জন্য তোমাদেরকে জিজ্ঞাসা করেছি। অবশ্যই জিজ্ঞাসা করার কারণ আছে। তখনই অহনা প্রচন্ড রেগে যায় আর বলে আচ্ছা অর্জুন, তুমি বারবার করে আমাদের উপর কেন ব্লেম দাও? আমরা কি করেছি? আমরা তো জানতামই না। আর তাছাড়া গঙ্গা আমার খাবারের মধ্যে পেট খারাপের ওষুধ মিশিয়ে দিল, তারপর গঙ্গা যা যা করছে তোমার তাতে কিছু যায় আসে না, আর তুমি আমার দোষগুলোকে দোষ দেখো। তখন অর্জুন বলে হ্যাঁ, দোষ দেখি, কারণ তুমি আর বড় বৌদি মিলে যা যা এ পর্যন্ত গঙ্গার সঙ্গে করেছো সেটা না অপরাধ না, সেটা অপরাধ। তাই গঙ্গা যা করেছে সেটা খুব সামান্য, তোমাদের উপর রাগ করে এটা করতেই পারে, কিন্তু তোমরা যা করছো ওর না তাতে পুরো জীবন শেষ হয়ে যেতে পারতো, ওর জীবনটা নষ্ট হয়ে যেতে পারতো। তুমি সেটা ভেবেছো? আজকে পরীক্ষা দিতে পারতো না মেয়েটা, সেটা না ভেবেই শুধু শুধু নিজের সঙ্গে তুলনা করবে না। তখন তো গঙ্গা এই কথা শুনে খুশি হয়ে যায়। তারপরে অর্জুন বলে শোনো অহনা, তোমাকে আমি সাবধান করে দিচ্ছি, বারবার কিন্তু একই ভুল আমি বরদাস্ত করব না। তারপরে দেখা যাবে সেখান থেকে অহনা শালমনি চলে যায়। এদিকে মেঘনাথকে দেখে অহনা বলে যাক, আসতে সময় পেয়েছো তাই তো? ওই গঙ্গা মেয়েটা কি যে জাদু করেছে অর্জুনকে কে জানে। বারবার করে অর্জুন ওই গঙ্গার সাইড নেয়, আমাকে তো একদম সহ্য করতে পারে না এখন, সব কিছুতে আমার দোষ। তখন মেঘনাথ বলে শোনো, আমি তোমাদের কি বলছি, এখন আর কোনো প্ল্যান করো না, তাহলে না ধরা পড়ে যাবে, ধরা পড়লে বেশি ভালো হবে না। এই বলে মেঘনাথ সেখান থেকে চলে যায়। তখনই শালমণি বলে আমারও না ভালো লাগছে না, এর থেকে তো মরে যাওয়া ভালো, বারবার করে গঙ্গার কাছে হেরে যাওয়া না আমারও সহ্য হচ্ছে না। তখন এই বলেই শালমণিও সেখান থেকে চলে যায়। তখনই সেখানে গঙ্গা আসার এসে বলে অহনা ম্যাডাম। তখন তো অহনা রেগে যায় আর বলে তুমি এখানে কেন এসেছো? তখন গঙ্গা বলে এটাই বলতে যে বারবার আমার ক্ষতি করার চেষ্টা করে না বারবার করে আপনি হেরে যাচ্ছেন, এটা না আমার দেখে না খুব আনন্দ হচ্ছে জানেন তো। স্যার কেমন দিল বলুন তো, স্যার না আমার পাশে আছে। তখনই অহনা বলে শোনো, তোমাকে না দয়া করছে। তখন গঙ্গা বলে দয়া করুক আর যাই করুক, স্যার আমার পাশে তো আছে, আপনি আমার কাজকলা করবেন, কাজকলা, আপনি আমার কিচ্ছু করতে পারবেন না। তখন এই বলেই গঙ্গা সেখান থেকে পালিয়ে যায়। তখন অহনা চিৎকার করে অর্জুনকে ডাকে আর বলে তোমার আশকারা পেয়ে পেয়ে মেয়েটার না এত বার বেড়েছে, আমাকে সেদিন ল্যাং মেরে ফেলে দিল, আমার পেট খারাপের ওষুধ মিশিয়ে দিল, তারপরেও তুমি কিছু বললে না, আর এখন দেখেছো আমাকে সে বারবার করে রাগাচ্ছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।